আর এইটা নতুন কালেকশন 2 দিন ধরে ভাই করলাম। 2 দিন ধরে কালেকশন করে 9 পিস কালেকশন করি। এই 9 পিস কালেকশন এটা আমার বর্ডার সীমান্ত এলাকায় বাড়ি ভাই। এটা আমার হাতের লাগালে বর্ডার। এইখান থেকে গরুটা আমি গ্রাম থেকে টুকেটাকে কিনছি, কেনার পর আজকে একটা প্যাকেজ দিলাম ভাই। ইনশাল্লাহ গরু খুব ভালো। এগুলো গরু ফেটারিংয়ের জন্য ভালো এবং পোষার জন্য 6টা গরু এখান থেকেই রানিং কাটতে পারবে। আবার পালার জন্য খুব ভালো। 2 মাস থেকে 2 মাস 10 দিন রাখিলে গরুটা মেলা টাকা দাম লাগবে ভাই। গরুটা পালার জন্য পয়সা কাঁচা, 2 দাঁত, কেউ আগর, কেউ 4 দাঁত, কেউ 6 দাঁত, এইসব বয়সের গরু। গরুটা খুব ভালো আছে ভাই। গরুটা নিলে লাভবান হবে খামারিরা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছে আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত সংলগ্ন একটি এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা। আর এই খানপুর এলাকা থেকে আমরা বেশ কিছু গাভী দেখাবো। আমরা গত 2 দিন আগে কিন্তু একটা প্যাকেজ দিয়েছিলাম, সেটা কিছুক্ষণ আগেই কিন্তু লোড হয়ে চলে গেল। আবার কালেকশন করেছেন এই গরুগুলো সবগুলো আমাদের হাসিনুর ভাই। হাসিনুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম আর রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কোথায় গেল আগের গরুগুলা ভাইয়া? গরুগুলা ভাই সিলেট সুনামগঞ্জে গেছে। আগেরগুলা সবগুলা সিলেট সুনামগঞ্জ চলে গেছে। আবার কালেকশন কয়টা করলেন আজকে? আজকে ভাই 9টা কালেকশন দিয়ে 2 দিন ধরে কালেকশন করলাম। 2 দিন ধরে 9টা নতুন কালেকশন। নতুন কালেকশন। আচ্ছা, সব সুস্থ সবল? সুস্থ সবল, একবারে সুস্থ সবল গরু। একেবারে সুস্থ সবল। আচ্ছা, আমাদের একটা একটা করে দেখান। হ্যাঁ, আসেন দেখি, কাছাকাছি আসেন। এটা হচ্ছে প্রথম নাম্বার গরু। হ্যাঁ, 1 নাম্বার গরু। হ্যাঁ, এটা সাইওয়াল গির বলে ভাই। গিরের কিছুটা পার্সেন্টেজ আছে। হ্যাঁ, সিরিয়ালে প্রথম নাম্বার। প্রথম নাম্বার। এটা আচ্ছা। অরিজিনাল গির ভাই, পার্সেন্টেজ না, অরিজিনাল গির। আচ্ছা আচ্ছা, এর বয়স আগর, দাঁত হয়নি এখনো। আগর বয়স একবারে আগর, তার মানে একদম হালকা বয়সের। একবারে। এটা গরু বাচ্চা নিলে ভাই পালিলেও মেলা টাকা হবে, বাচ্চা নিলে বহু টাকা দাম লাগবে। পালিলেও মেলা টাকা হবে, বাচ্চা নিলেও মোটামুটি ভালো টাকা লাগবে। হ্যাঁ, সিরিয়ালে প্রথম নাম্বার গরু, 1 নাম্বার। এটা সুস্থ সবল, সুস্থ সবল একবার। আগর বয়সের গরু না? আগর বয়সের গরু, সিরিয়ালের প্রথম নাম্বার। হ্যাঁ, আচ্ছা, 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বারটা ভাই 6 দাঁত। 2 নাম্বারটা রানিং 6 দাঁত। 6 দাঁত রানিং। রানিং 6 দাঁত, সিরিয়ালের 2 নাম্বার। এটা একটা দেশাল। দেশাল জাতের গরু। দেশাল মোটা তাজার জন্য উপযোগী না? কঠিন উপযোগী। কঠিন উপযোগী, কাটারও জন্য উপযোগী ভাই গরুটা। কাটাও করা যাবে? হ্যাঁ, কাটাইও করা যায় ভাই। সিরিয়ালের 2 এখন বর্তমান রানিং ওর শরীরে গোছ লাগিয়ে আছে 110 কেজি। 110 কেজি রানিং আছে। রানিং লাগিয়ে আছে। সিরিয়ালের 2 নাম্বার গরু। 2 নাম্বার। আচ্ছা, এটাকে সাইড করেন দেখি। সিরিয়ালের 2 নাম্বার গরু দেখছিলাম আমরা, এটা 2। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন। 3 নাম্বারটা 6 দাঁত। 6 দাঁত। হ্যাঁ, না এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত। 4 দাঁত বয়স। সিরিয়ালের 3, রানিং 4 দাঁত বয়স। এটা একটা দেশাল। দেশাল জাতের গরু। আচ্ছা, সবই ওকে আছে না? একবারে ওকে, সুস্থ সবল, খাওয়া দাওয়া হ্যাঁ, সব ভালো গরু। সুস্থ সবল, খাওয়া দাওয়া খুব ভালো। সবই ভালো আছে। হ্যাঁ, এটা বর্ডার সীমান্ত এলাকায় বাড়ি আমার, হ্যাঁ। ঘোষা এলাকায়। আচ্ছা আচ্ছা, মোটামুটি কিনছি 2 দিন ধরে কালেকশন করে আমি। 2 দিন ধরে কালেকশন। আচ্ছা, 4 নাম্বারটা ভাই। 4 নাম্বারটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত। বয়স 4 দাঁত। এটা 4 দাঁত, এটা একটা দেশাল। দেশাল জাতের গরু। আচ্ছা, সব ঠিকঠাক আছে। দোসালা আর কি। দশালা। দোসালা। আচ্ছা, 4 বয়স কয় দাঁত বললেন? এটা 4 দাঁত। 4 দাঁত বয়সের। 4 দাঁত। এই আচ্ছা, দেখেন দাঁতটা। হ্যাঁ, আরে ভাই আপনি দাঁতটা দেখেন নাই, 4টা দাঁত কেবল বাড়ি। এই দেখেন 4টা ঠিক দাঁত। আছে। সিরিয়ালে ক্লিয়ার 4 দাঁত। 4 নাম্বার গরু, হ্যাঁ। মোটামুটি সবকিছু ওকে আছে। একবারে ওকে। আচ্ছা, এটা 5। এটা 5 নাম্বার। এটারও বয়স 4 দাঁত ভাই। এটাও রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। সিরিয়ালের 5 নাম্বার, 5 নাম্বার। রানিং 4 দাঁত বয়স। রঙে একবার লাল টকটকা ভাই। এর উপরে লাল গরু হয় না। রং একদম লাল টকটকা। টকটকা। আচ্ছা, 5 নাম্বার গরু, মোটামুটি সবকিছু ওকে আছে। একবার সুস্থ সবল। একেবারে সুস্থ সবল, সবকিছু নিখুঁত মানের। একবার নিখুঁত মানে। একেবারে নিখুঁত। সিরিয়ালের 5, তার পাশে এটা 6 নাম্বার। এটার বয়স ভাই? এটার বয়স 6 দাঁত ভাই। এটা রানিং 6 দাঁত। রানিং 6 দাঁত। রানিং 6, সিরিয়ালের 6 নাম্বার। এটা একবারে কাটার উপযোগী গরু ভাই। এটা কাটায় উপযোগী? একবারে। কতটুকু পাবে ভাই? 115 কেজি গোছ আছে। 115 কেজি গোশে আছে। বসে আছে 115 কেজি। আচ্ছা, সিরিয়ালে সিরিয়ালে দিয়ে হবে 115 কেজি। আচ্ছা, 6 নাম্বার গরু, মোটামুটি সবকিছু ওকে আছে। একবার ওকে। একদম ওকে। সিরিয়ালের 6 নাম্বার। 6, সুস্থ সবল। সুস্থ সবল। আচ্ছা, এটা 7 7 নাম্বার। হ্যাঁ, এটা 7 নাম্বার গরু। এটা হ্যাঁ। গরুর বয়স 6 দাঁত। 6 দাঁত বয়স। হ্যাঁ, এই গরুটা যদি পালা যায় ভাই মেলা টাকা দাম লাগে ভাই। এই পালা গরুর গেলে? বেড ভাষা দেখেন। হ্যাঁ। হ্যাঁ, একবার সুন্দর। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 7 নাম্বার জাতের গরু। জাতমান খুব ভালো এই গরু। জাতমান ভালো না? এই গরুটা খুব জাতমান ভালো। আচ্ছা, এটা একটা দেশাল, নিখুঁত মানের। একবারে নিখুঁত মানে। আচ্ছা, তার পাশে এটা 8, এটা 8 নাম্বারটা। এটা হলো 2 দাঁত। রানিং 2 দাঁত। রানিং 2 দাঁত। এটা রানিং 2 কেবল দাঁত, 2টা দাঁত জ্বালাইছে। সিরিয়ালের 8 নাম্বার। 8 নাম্বার। এটা একটা দেশাল, নিখুঁত মানের। নিখুঁত মানে। আচ্ছা, 8 নাম্বার গরু সৌন্দর্য দেখছি। খুব ভাই। হ্যাঁ, কঠিন সৌন্দর্য গরু। মোটা তাজার জন্য উপযোগী না? কঠিন উপযোগী। আচ্ছা, ফেটনারিও করা যাবে, আবার কাটাইও করা যাবে। কাটাও করা যাবে। হ্যাঁ। সিরিয়ালের গোতের 110 কেজি গোছ আছে। আচ্ছা, 8 নাম্বার। 8 নাম্বার। আর এটা সর্বশেষ 9 নাম্বার। সর্বশেষ। এটা গরু হ্যাঁ। খুব সুন্দর গরু ভাই। সুন্দর গরু। এই গরুর ভাই গুছ মেলা গুছ। হ্যাঁ। 115 কেজি আপ হবে পোষায়। আচ্ছা আচ্ছা,
সর্বশেষ 9 নাম্বার গরু এটা। হ্যাঁ, রানিং কাটা যাবে এই গরু। রানিং কাটা যাবে। 115 এটা একটা কেজি দেশাল। করবে, হ্যাঁ। মোটামুটি সবকিছু ওকে আছে, একবারে সুন্দর, একবারে মাছি পরিমাণ দোষ নেই গরু। মাছি পরিমাণ দোষ নাই। কোনো মাছি পরিমাণ তাহলে দোষ নেই সর্বশেষ 9, গরু। 9 নাম্বার এটা। আর এটা হচ্ছে 8। ওইটা 8। 8 এটা তার 7 হ্যাঁ, এটা 7, আপনি সরায়েন না, হ্যাঁ এটা 7, হুম, এটা 6, এটা 6 6, এটা হচ্ছে 5, 5 5, তারপর সেটা 4, এটা 4 নাম্বার। এসব থেকে 4, এটা হচ্ছে 3, 3 এটা 2, এটা 2 নাম্বার। আর এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার ভাই। আচ্ছা হাসিনুর ভাই, বলেন। তাহলে টোটাল গরু 9 পিস, 9 পিস ভাই। 9 পিস গরুর একটি লট বা একটি প্যাকেজ। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি মোটা তাজার জন্য উপযোগী। কঠিন উপযোগী ভাই। মোটা তাজার উপরে বর্তমান এই 9 গরুর মাঝে 6 গরু রানিং কাটা যাবে ভাই, রানিং কাটা যাবে, আর 3টা গরু পালার জন্য খুব উপযোগী। তো 3টা গরু 6টা পালার গরু? জন্য উপযোগী। হ্যাঁ, 6টা গরু রানিং কাটা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বলেন তো আনুমানিক এগুলো শরীরে কতটুকু গোস্ত আছে, মানে সেটটা বাদ দিয়ে কষাই সেট বাদ মাপে? দিয়ে ভাই কষাই এভারেজ, এভারেজ ভাই 105 কেজি গোছ হবে। 105 কেজি হবে 105 কেজি গোছ আসবে রানিং। রানিং। আর কতটুকু ধরানো সম্ভব? এটা 3.5 মণ প্লাস। ধরানো যাবে? 3.5 মণ প্লাস আসবে গরু। স্যার 3 মণ থাকি 3.5 মণ প্লাস হবে গরু। কতদিন রাখতে হবে? 2 মাস থেকে 2 মাস 10 দিন ভাই। 2 মাস থেকে 2 মাস 10 দিন এগুলো তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে ভাই। আচ্ছা, এখনকার রেট কত কি ভাই পার পিস? ভাই আমি সস্তা পাই, সস্তা বেচবো ভাই। সস্তা পাইছেন, সস্তা দিবেন? হ্যাঁ, আমার বর্ডার ঘোষা এলাকায় বাড়ি। হ্যাঁ। এই আমার হাতের লাগালে বর্ডার। হ্যাঁ, হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে, এই যে বাতি দেখা যাচ্ছে, এখন একটু নিচে হলে দেখা কিছুক্ষণের যাচ্ছে। মধ্যেই বাতি চলে আসবে। হ্যাঁ আর কিছুক্ষণ পরে বাতি জ্বলবে। আচ্ছা ভাই আপনি যদি একবারে রেট বলে দেবো, হ্যাঁ ওই 65-70 দাম চাওয়া চাই করবো না, মানে একবার সীমিত রেট হ্যাঁ 58,500 না, ওইখান থেকে আর 300 ছাড় আপনার জন্য, আরো কিছু ছাড়। 58,200 করি। আচ্ছা, আরো 200টাও বাদ। না, 200টা বাদ দিলে ভাই লাভ হবে না আমার। আচ্ছা হালকা থাক, এটা হোক 58 করে যান 58,000 পার পিস। পার পিস। পার পিস 58,000। রানিং, রানিং বললেন মোটামুটি কত হবে? 100 থেকে 105 কেজি গোস্ত হবে, গোস্ত হবে। আরো ধরানো যাবে। যাবে। আচ্ছা আচ্ছা, কেউ যদি চায় মানে 5-6টা গরু কাটতে পারবে এখান থেকে, রানিং কাটতে পারবে। আর বাকি 1 2 3 4 5 6 এগুলো কাটতে পারবে। খুব উপযোগী। আচ্ছা আচ্ছা, যোগাযোগ নাম্বার দেন। 017 017 40 40 1818 1818 03। 03। তাহলে আজকে টোটাল 9 পিস, পার পিস রেট 9 পিস করে আজকে 9 পিস, পার পিস কত বললেন? 58,500 না 200 না 58 করে। 58,000 টাকা, বাকিটা আলাপ আলোচনা সাপেক্ষে। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা দিনাজপুর জেলার সদর উপজেলার একেবারে সীমান্ত লগ্ন এলাকা, সেটি হচ্ছে খানপুর এলাকা, সেখান থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।